নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক আনিসুল হকের লেখা লম্বু ভূত নামক অসাধারণ হাসির ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। অলিন সমিত দুই ভাই। অলিন বড়, সমিত ছোট। একদিন হলো কি, দুই ভাই খুব দুষ্টুমি করতে লাগলো। দুষ্টুমি মানে কাগজ ছেঁড়া। অলিন একটা খাতা ছেড়ে তো সলিন একটা পত্রিকা ছেড়ে। আম্মু বললেন, অলিন সমিত দুষ্টুমি করো না। অলিন বলল, আম্মু দুষ্টুমি করছি না তো, কাগজ ছিঁড়ি। বলেই সে একটা আস্ত খাতা ফ্যার ফ্যার করে ছিঁড়ে ফেললো। ওটা ছিল আম্মুর হিসেবের খাতা। রোজ কত টাকা জমা, কত টাকা খরচ হচ্ছে, আম্মু সেটা ওই খাতায় লিখে রাখেন। সেই খাতাটা কিনা অলিন ছিঁড়ে ফেললো। আম্মু ভীষণ রেগে গেলেন। বললেন, এই ভূত, তুমি কোথায় আছো? চলে এসো, অলিনকে ধরে নিয়ে যাও। ওকে নিয়ে আমি আর পারি না। যে কথা সেই কাজ। বাসার পাশেই ছিল একটা ভূত, তার নাম লম্বু ভূত। ভীষণ লম্বা ভূতটা। একটা বাড়ির ছাদে এক পা, অন্য একটা বাড়ির ছাদে আরেক পা রেখে ভূতটা দাঁড়ালো। তারপর নিজের শরীরটা ইচ্ছা মতো লম্বা করতে পারত। লম্বু ভূত অলিনদের ঘরের মধ্যে চলে এলো। আম্মুকে বলল, খালাম্মা চিন্তা করবেন না, আমি এক্ষুনি অলিনকে ধরে নিয়ে যাচ্ছি। আম্মু কিছু বুঝে ওঠার আগেই লম্বু ভূতটা অলিনকে ধরে কাঁধে তুলে ঘর থেকে বেরিয়ে গেল। আম্মু আর সমিত বারান্দায় গিয়ে দেখে ভূতটা সামনের বাসার ছাদে উঠেছে। তারপর এই ছাদে এক পা, অন্য ছাদে আরেক পা রেখে সে লম্বা হতে শুরু করেছে। ধবধবে সাদা, বকের মতো লম্বা হয়ে গেল ভূতটা। লম্বা হতে হতে তার হাত গিয়ে পৌঁছালো চাঁদে। তারপর অলিনকে ধরে চাঁদের গায়ে বসিয়ে রাখলো সে। সমিত তাই দেখে কাঁদতে লাগলো। আমিও চাঁদে যাব, ও ভূত সাহেব, আমাকেও চাঁদে নিয়ে যান। ভূতটা তখন তার বিশাল ডান হাতটা নামিয়ে সমিতকে তুলে নিল। এক ঝটকায় ওকে রেখে দিল সোজা চাঁদের বুকে। তারপর ভূতটা অদৃশ্য হয়ে গেল। ভূতটাকে আর কোথাও খুঁজেই পাওয়া গেল না। এদিকে চাঁদের দেশে অলিন আর সমিত প্রথম প্রথম খুব লাফালাফি হাসাহাসি করতে লাগলো। কি মজা! এখানে যত খুশি দুষ্টুমি করা যাবে, আম্মু মোটেই রাগ করতে পারবেন না। খানিক পর তাদের হুঁশ হলো, কত আর লাফালাফি করা যায়। এখন তো বাসায় ফেরা দরকার, কিন্তু তারা ফিরবে কি করে? তাদের খুব আম্মুর কথা মনে হলো। সমিত বলল, ভাইয়া চলো আম্মুর কাছে যাই। আম্মু নিশ্চয়ই এতক্ষণে খুব কান্নাকাটি শুরু করেছে। অলিন বলল, যাবো তো ঠিক, কিন্তু যাই কি করে? লম্বু ভূতটাকে তো আর কোথাও দেখছি না। তখন ওরা দুজন কেঁদে কেঁদে বলতে লাগলো, ভূত ভাই ভূত, কোথায় গেলে ধূত? তোমার ব্যাপারটা অদ্ভুত। ভূত ভায়া লক্ষ্মী, বুঝছো না এই শোক কি? ফেললে খেয়ে চক্ষি। আম্মু একা বাসাতে, ছেলে দুটোর আশাতে, কাঁদছে করুণ সুরে। আমরা দুটো লক্ষ্মী ছেলে, মায়ের কান্না শুনতে পেলে থাকতে পারি দূরে? ও ভাই ভূত রাগটি ভুলুন, আমাদেরকে কোলে তুলুন, বাসায় পৌঁছে দিন। দুষ্টুমি আর করব না, মায়ের খাতা ধরব না আর তো কোনো দিন। এদিকে আম্মু দুই ছেলের শোকে কি যে কান্নাকাটি করতে লাগলেন। বললেন, ভূত, ও লম্বু ভূত সাহেব, প্লিজ আমার ছেলে দুটোকে ফিরিয়ে দিন, প্লিজ। ওরা যতই কাগজ ছিঁড়ুক, খাতা ছিঁড়ুক, ওদের আর বকবো না। কিন্তু ভূত তো তখন আর ধারে কাছে কোথাও নেই। সে চলে গেছে সমুদ্রের নিচে। ওখানে সে চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। অলিন সমিতের খুব খিদে লেগে গেছে। খিদের চোটে পেটের ব্যথায় এই বুঝি ওরা জ্ঞান হারায়। আর ছেলে দুটোর জন্য কাঁদতে কাঁদতে আম্মু বুঝি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন আম্মু এলেন পদ্ম সোনার কাছে। পদ্ম একটা ছোট্ট মেয়ে, একদম ছোট, কেবল কথা বলা শিখছে। আম্মু বললেন, পদ্ম, ভারী সমস্যায় পড়েছি। অলিন সমিত ওই চাঁদে আটকে আছে, ওদের ফিরিয়ে আনি কি করে বলো তো? পদ্ম সব শুনল। তারপর বলল, ঠিক আছে, দেখি চেষ্টা করে।
শুনে বাসার বড়রা সবাই হাসলো। বলল, বড় মানুষেরা কেউ কোনো কাজে আসছে না, আর একটা পুচকি মেয়ে নাকি অলিন সমিতকে ফিরিয়ে আনবে। এদিকে অলিন সমিতের আব্বু থানায় খবর দিয়েছেন, পুলিশে এসে গেছে। কিন্তু পুলিশ কি করবে? পুলিশ তো আর চাঁদে যেতে পারবে না। নয়ন মামা আমেরিকার প্রেসিডেন্টকে ফোন করার চেষ্টা করতে লাগলেন। চাঁদে একটা রকেট পাঠানো দরকার, রকেটে করে অলিন সমিত ফিরে আসবে। পদ্ম কিন্তু এসব কিছুই করলো না। সে বলল, আমাকে কোলে করে ছাদে নিয়ে যাও। হ্যাঁ, তাকে ছাদে নিয়ে যাওয়া হলো। তাকে ঘিরে ধরেছে পুলিশ আর বাড়ির বড় বড় লোকজন। পদ্ম বলল, তোমরা একটু দূরে দাঁড়াও তো। সবাই পদ্মর কাছ থেকে দূরে সরে গেল। পদ্ম তখন তাকালো চাঁদের দিকে, বলল, চাঁদ মামা কেমন আছো? চাঁদ মিষ্টি করে হাসলো, এর মানে ভালো আছি। পদ্ম তখন বলতে শুরু করলো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভানলে কুড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব, কালো গায়ে দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব, তোকে ঘুঙুর দেব পাই, তুই খুকুর কাছে আয়। অমন করে ডাকলে চাঁদ মামা কি আর না এসে পারেন? পদ্মর কপালে একটা টিপ দেবার জন্য চাঁদ মামা চলে এলেন পদ্মর কাছে। আর পদ্ম অমনি এক হাতে অলিনকে, আরেক হাত দিয়ে সমিতকে টেনে নামালো। টিপ দেওয়া হয়ে গেলে চাঁদ আবার গেল আকাশে। আর ছাদে সবাই দেখল অলিন সমিত ফিরে এসেছে। তারা সবাই হৈ হৈ করে উঠল খুশিতে। অলিন সমিত বলল, থ্যাংক ইউ পদ্ম, থ্যাংক ইউ ছোট বোন, তুমি আমাদের ফিরিয়ে এনেছো। তারপর আম্মুকে বলল, আম্মু, আমরা আর দুষ্টুমি করব না, একটুও না। আম্মু অলিন সমিতকে বুকে জড়িয়ে ধরলেন। আর সবাই পদ্মকে যে কত আদর করলো। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক হাসির ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।